শিবচরে উত্তপ্ত পরিস্থিতি, বিতর্কিত চিকিৎসক ডাক্তার সুজন সাহার পদার্পণে জনরোষ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়নের প্রতিবাদে টানা ৩ দিন ধরে মানববন্ধন করে আসছে শিবচর উপজেলার সর্বস্তরের জনগণ। এরই মধ্যে আজ সোমবার ১২ জানুয়ারি ডাক্তার সুজন সাহা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম দ্রুত হাসপাতালে প্রবেশ করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাক্তার সুজন সাহাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এ সময়ে সেখানে বিএনপি, জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ডাক্তার সুজন সাহার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বক্তব্যে তারা আরও অভিযোগ করেন, ডাক্তার সুজন সাহা ফিল্মি স্টাইলের সন্ত্রাসীদের মতো কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন, স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে একজন স্টাফের গায়ে হাত তোলেন। উনি আসলে আগে যেখানে যেখানে চাকরি করেছেন সকল জায়গায় উনি দুর্নীতি করেছেন এবং এরকমও আমরা রিপোর্ট পেয়েছি যে কোনো স্টাফ যদি ওনার কাছে ছুটির জন্য গিয়েছে তার কাছেও ছুটির জন্য তাকে টাকা দিতে হয়েছে। আর সামনে পিছনে মোটরসাইকেল মহড়া দিয়ে উনি এখানে একটা সন্ত্রাসী স্টাইলে হসপিটালের মধ্যে ঢুকেছেন। এই জন্য আমাদের এই শিবচরের যারা জনগণ আছেন, বিশেষ করে আমাদের শিবচরকে যারা ভালোবাসেন, এই হসপিটালটাকে যারা ভালোবাসেন, সকলে এখানে আসছেন। এখানে বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন, বিএনপির নেতারা ছিলেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন। আমরা এখানে শিবচরে বিশেষ করে আমরা দেশপ্রেমিক যারা আছি সকলে আমরা এখানে আসছি যাতে করে আমাদের এই হসপিটালটা এখানে কেউ দলীয় স্বার্থে বা কেউ ব্যক্তির স্বার্থে এখানে কেউ ব্যবহার না করতে পারে। এই হসপিটালটা যাতে আমাদের এই শিবচরের মানুষের জনগণের জন্যই শুধু ব্যবহার হয়। হ্যাঁ, আমি যেটা এখানে আইসা শুনতে পাইলাম যে স্টাফের সাথে উনি খারাপ আচরণ করেছে, ওনার যে বাহিনী উনি নিয়ে আসছেন, উনি আইসা আমাদের এই হসপিটালের যিনি স্টাফ ছিলেন তাদের সাথে খারাপ আচরণ করেছে, এমনকি আমাদের একজন স্টাফ ভাইকে এসে গায়ে হাত পর্যন্ত দিয়েছে। এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত লোক এবং একজন সন্ত্রাসী এই হসপিটালে আমরা চাই না। উনি সকালবেলা আমি এখানে দাঁড়ানো ছিলাম, উনি দেখলাম 8টা-10টা হুন্ডা নিয়ে আমাদের এই এলাকার পোলাপান নিয়ে উনি হাসপাতালে প্রবেশ করছে। তা আমি ভাবছি যে কোনো মস্তান ফস্তান বা কোনো লিডার টিডার ঘটনাটা কি এই সিস্টেম উনি কেন ঢুকলো। উনি এসে আমার সাথে হ্যান্ডশিপ করতেছে, আমি হ্যান্ডশিপ করি না, আমি বলছি আপনি কে আগে পরিচয়টা দেন। তো উনি বলছে আমি নতুন। আমি বললাম গো আপনি এখন জয়েন করছেন, আপনি তো সেই আওয়ামী লীগের দোসর, আপনি তো ফ্যাসিস্ট সরকারের আমলের সেই লোক। আপনি এর আগে পিরোজপুর ছিলেন, সেখানে দুর্নীতির ক্ষতিগ্রস্ত দায় আপনি বদলে আরেক জায়গায় গেছেন, সেইখানে আপনারা ছিলেন। আপনার সেইখানকার অনেক স্টাফই এইখানকার স্টাফদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে আপনারা কি কেউ ছুটি চাইলেও তার কাছ থেকে টাকা নেন, এর বেতনের চেক দিতে হলেও তার কাছ থেকে টাকা নেন। তো আপনার সাথে তো আমাদের সাথে এইগুলি নেয় না। এই কারণে ওনার বিরুদ্ধে হাসপাতালের টোটাল স্টাফ, ভালো একজন মানুষ এখানে আছে, তার বিরুদ্ধে ওনারা আসছে। এইটা টোটাল স্টাফের ওনার বিরুদ্ধে অভিযোগ এবং এলাকার লোকজন দুর্নীতিবাজ। এই যে হাসপাতাল আসবো ওষুধ বিক্রি করে খায় ফেলাইবো, হাসপাতাল আসবো হাসপাতাল ঠিক রাখবো না। অতএব এইটাই আপনার এলাকার জনগণ এটা চায় না। এইটাই এখন অতি সাহেব আসছিল, অতি সাহেব ওনাকে সাথে করে নিয়ে গেছে যে ঠিক আছে আমরা ওনাকে নিয়ে যাই। অতি সাহেবকে বললাম যে দেখেন উনি কত অভদ্র ভাবে এখানে ঢুকছে, যে উনি একটা হুন্ডার বহন নিয়ে আসছে। ওইটা একটা অফিসার, উনি আসতে পারতো, ভদ্রচিত ভাবে আসতে পারতো, কিন্তু হুন্ডার বহন নিয়ে তো ওনার এখানে ঢুকার কোনো প্রয়োজন ছিল না। কারণ এটা তো একটা হসপিটাল, এখানে তো গন্ডগোল হোক, মারামারি হোক, কোনো ধরনের মুভ সৃষ্টি হোক তা তো না। উনি এলাকার পোলাপান নিয়ে আসছে, যদি একটা গন্ডগোল হইতো, যদি এখন এই হাসপাতালের পোলাপান তাদের সাথে যদি হাতাহাতি হয়ে যেত, এইটা কেমন হইতো, জিনিসটা বিশৃঙ্খলতার দিকে চলে যেত না। মানে উনি যে আওয়ামী লীগের আমলে যে কাজগুলি করছে উনি এখনো তাই করতেছে, সেই স্টাইলে উনি আছে। এই ধরনের অফিসার তো শিবচর আমরা মোটেই আশা করি না। কারণ এরকম উনি মস্তানি স্টাইলে এখনই ঢুকছে, উনি 2 দিন পরে তো আরো মস্তানি করবে। ওনার যন্ত্রণায় হাসপাতালের সব স্টাফরা বলতেছে যে আমাদের এখানে চাকরি করা হইব না উনি থাকলে। উনি আমাকে এক একজন হয় টাকা দিতে হইব, নাহলে এখান থেকে বিদায় নিতে হইব। মাদারীপুর শিবচর থেকে প্রতিনিধি গোলাম মওলার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, গণকণ্ঠ।